নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবু গাছের যে মিশ্র খাবার কি করে বানাতে হয়। এই যে খাবারটি আপনারা সমস্ত ফুল ফলের গাছেই ব্যবহার করতে পারবেন। তবে আম গাছের ক্ষেত্রে কিন্তু এই খাবারটি ব্যবহার করা যাবে না। যদি পারেন খাতা কলম নিয়ে বসে যান, লিখে রাখুন এই খাবারটির জন্য আমি কি উপাদান ব্যবহার করি। এই খাবারটি তৈরি করার জন্য আমি 4 কেজি নিয়েছি কম্পোস্ট। সে আপনারা ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, সেটা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। নিমখোল নিয়েছি 400 গ্রাম, হাড় গুঁড়ো নিয়েছি 400 গ্রাম, শিংকুচি নিয়েছি 400 গ্রাম, সুপার সিঙ্গেল ফসফেট সেটা নিয়েছি 100 গ্রাম, এপসাম সল্ট মানে MgSO4 সেটা নিয়েছি 100 গ্রাম, ব্যালেন্স MPK 20-20-20 সেটা নিয়েছি 100 গ্রাম, NPK 0050 মানে সালফেট অফ পটাশ সেটা নিয়েছি 100 গ্রাম, হিউমিক অ্যাসিড নিয়েছি 40 গ্রাম, ক্যালসিয়াম নাইট্রেট নিয়েছি 200 গ্রাম, মাইক্রোনিউট্রেন মৌহমিন সেটা নিয়েছি 40 গ্রাম, বোরন নিয়েছি 20 গ্রাম। সমস্ত উপাদানকে ভালোভাবে মিশিয়ে হালকা জলের ছিটে দিয়ে আমি কিন্তু এই খাবারটিকে প্যাকেটবন্দি করে রেখে দেব। 15 দিনের পর থেকেই এই খাবারটি লেবু গাছের বা অন্যান্য গাছের একটি শক্তিশালী খাবার হিসেবে কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু সামনের অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে আমরা গাছগুলোতে মিশ্র খাবার ব্যবহার করব, বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে, তাই এই মুহূর্তে আপনারা এই খাবারটি বানিয়ে রাখতে পারেন। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।